আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব পর্যায় কিভাবে বের করতে হয় এবং গ্রুপ কিভাবে বের করতে হয়। গ্রুপ বের করার ৩টা নিয়ম দেখব আমরা। এই ৩টা নিয়ম যদি আমরা জানতে পারি তাহলে পর্যায় সারণীতে যে ১১৮টা মৌল আছে আমরা সবগুলো মৌলেরই গ্রুপ এবং পর্যায় বের করতে পারবো। শুরু করার আগে আমরা দেখব পর্যায় কি এবং গ্রুপ কি সেটা আগে আমাদের বোঝা উচিত। এটা হলো একটা পর্যায় সারণী। এটা একটা পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে এখানে যেই এইদিকে এইদিকে যেই সারিগুলো আছে এগুলোকে বলা হয় পর্যায়। মোট পর্যায় আছে হলো ৭টি। মনে রাখবা মোট পর্যায় আছে হলো ৭টি। অপরদিকে এই যে কলাম আকারে উপর থেকে নিচের দিকে যেগুলো আছে এগুলোকে বলা হয় গ্রুপ। মোট গ্রুপ আছে হলো ১৮টি। তাহলে আমরা গ্রুপ চিনলাম এবং পর্যায় চিনলাম। পর্যায় হলো এই যে এই দিকের গুলো আর গ্রুপ হলো এই নিচের দিকের গুলো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা পর্যায় বের করব। কিভাবে পর্যায় বের করব? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচাইতে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মৌলের পর্যায় নম্বর। কি বলছে? যে কোনো একটা ইলেকট্রন বিন্যাসের সবচাইতে বাইরের স্তরই হলো তার পর্যায় নম্বর। তাহলে আমরা দেখো এই যে সবচাইতে বাইরের হলো ১, তার মানে তার পর্যায় নাম্বার ১। সবচাইতে বাইরের ইলেকট্রন গেছে হলো ২ নাম্বারে, তাহলে তার পর্যায় হলো ২। আমরা কিন্তু এইটাই দেখছি। দেখো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচাইতে বাইরের প্রধান শক্তি স্তর যেটা আছে সেইটা প্রধান শক্তি স্তর, অর্থাৎ যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, সেইটাই হলো তার পর্যায় নম্বর। আমরা আবার আর কয়েকটা উদাহরণ দেখতে পারি। দেখো এই যে ফ্লোরিন সর্বশেষে 2 তে গেছে, এরও পর্যায় নাম্বার 2। তারপর দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রন ৩ নাম্বার প্রধান শক্তি স্তরে যার কারণে এরও কিন্তু যেই পর্যায় নাম্বার সেটা 2। তারপর দেখো ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রন গেছে 4s এ, এ কারণে কিন্তু এর পর্যায় হলো 4। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা গ্রুপ বের করব। কিভাবে গ্রুপ বের করতে পারি? মাত্র ৩টা। যদি তুমি ৩টা নিয়ম শিখতে পারো তাহলে কিন্তু পর্যায় সারণীতে যে ১১৮টা মৌল আছে সেই ১১৮টা মৌল কিন্তু পারা যাবে। চলো দেখি নিয়ম নাম্বার ১ কি বলছে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকে, শুধুমাত্র যদি s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে কি তার যে মোট ইলেকট্রন সংখ্যা সেই ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। অর্থাৎ কোনো একটা মৌল তার ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পর যদি সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে যায় তাহলে তার যে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হলো তার গ্রুপ নাম্বার। আমরা দেখি, দেখো এই যে সর্বশেষে 1s, সর্বশেষে তার ইলেকট্রন গেছে হলো ১ নাম্বারে। সর্বশেষে তার s অরবিটাল আছে, ইলেকট্রন বিন্যাস আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করলাম, দেখলাম যে সর্বশেষ ইলেকট্রন তার s এ গেছে, এর জন্য কিন্তু এর গ্রুপ নাম্বার ১। তারপরে যদি আরো দেখো যে ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, সর্বশেষ ইলেকট্রনটি কিন্তু s এ গেছে, আর s এ যাওয়ার কারণে কিন্তু এর দেখো s এ কিন্তু 2 আছে, s এ দেখো 2 আছে, এর জন্য কিন্তু এর গ্রুপ নাম্বার 2। এর আগেরটা যদি দেখো s এর মধ্যে কিন্তু 1 ছিল, এই কারণে কিন্তু গ্রুপ নাম্বার 1 হইছে। আরো যদি দেখতে চাই তাহলে কিন্তু এই যে পটাশিয়াম আছে, এই পটাশিয়ামটা দেখো সর্বশেষ ইলেকট্রন গেছে s এ এবং s এ 1 আছে, এর জন্য কিন্তু এর হলো 1। আচ্ছা, আমরা এখন পরের নিয়মগুলো দেখি। পরের নিয়ম নাম্বার 2, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে শুধু s এবং p অরবিটাল থাকে, অর্থাৎ এখানে s এবং p সর্বশেষ ইলেকট্রনে আগে দেখছি s ছিল, এখন কিন্তু s এবং p দুইটা থাকবে। তবে s এবং p এর অরবিটালের সাথে কত যোগ করতে হবে? 10 এর, অর্থাৎ s এর s যোগ করব, p যোগ করবে এবং সাথে যোগ করব হলো 10। যোগ করলে আমাদের যত হবে ততই হলো তার গ্রুপ নাম্বার। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখব। দেখো
এই যে সর্বশেষ ইলেকট্রন লাল রং দিয়ে দেওয়া আছে, সেটা কোথায় গেছে? এসে গেছে এবং পিতে গেছে। এসে গেছে এবং পিতে গেছে। নিয়ম অনুযায়ী এস এবং পি এর ইলেকট্রনগুলো যোগ করব। এসে আছে 2টা, করলাম 2, যোগ পিতে আছে হলো আমাদের একটা, যোগ করলাম এবং 10 যোগ করলাম। কেন 10 যোগ করলাম? 10 যোগ করার কারণ হলো নিয়মেতে আমাদের বলা আছে যে আমাদের 10 যোগ করতে হবে। এই কারণে কিন্তু আমরা 10 যোগ করলাম। আরো যদি কয়েকটা উদাহরণ আমরা দেখি, দেখো এইটার ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন গেছে 2 নম্বরে, সর্বশেষ ইলেকট্রন এস এবং পিতে গেছে, এবং এই কারণে দেখো আমরা কিন্তু এই যে এসে আছে 2, আমি একটু অন্য কালার নেই, কালো নিতে পারি। দেখো এসে আছে হলো 2, এই যে 2 যোগ করলাম, তারপর পিতে আছে 2, 2 যোগ করলাম। নিয়ম অনুযায়ী আমাদের 10 যোগ করতে হবে, আর এই কারণে আমরা 10 যোগ করলাম, 10 যোগ করে পেলাম আমরা 14। তাহলে দেখো 14 নাম্বার গ্রুপে আমরা একটু পর্যায় সারণীতে দেখে আসি, যেটা হলো সিলিকন। সিলিকন কি আসলে 14 নাম্বার গ্রুপে আছে? এটা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা হলো 10, 11, 12, 13, 14। আমরা 14 নাম্বার গ্রুপ খুঁজে পাইছি। এখন এইখানে আমাদের কি খুঁজতে হবে? আমরা যেটা করতেছিলাম সেটা হলো সিলিকন। দেখি সিলিকন কি আসলে 14 নাম্বার গ্রুপে আছে? কার্বন, সিলিকন, হ্যাঁ 14 নাম্বার গ্রুপে কিন্তু আছে। এবং এর পর্যায় কত হবে? পর্যায় দেখো কত হবে। আমরা ইলেকট্রন বিন্যাসে দেখি, দেখো লাস্টের ইলেকট্রন 3 নম্বরে গেছে, এর কারণে কিন্তু এর পর্যায় হবে 3। এর পর্যায় কি আসলে 3? সরি, 1, 2, 3, এই বরাবর, হ্যাঁ এর পর্যায় কিন্তু 3। আশা করি বুঝতে পারছো। এর গ্রুপ হলো 14, পর্যায় হলো 3। তারপর দেখো, তারপর আরো একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটা দেখলেই আমাদের শেষ। নিয়ম নাম্বার 3, কোন মৌলে ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, বাইরের প্রধান শক্তি স্তরে s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে কিন্তু d থাকতে হবে, তবে s এবং d এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যাবে। অর্থাৎ বিষয়টা হলো এরকম, যদি আমাদের আগে d থাকবে এবং পরে যদি s থাকে, তাহলে আমাদের যেটা করতে হবে s এবং d এর এটাকে যোগ করতে হবে। এটাতে যোগ করে আমি যত উত্তর পাবো সেটাই হলো আমাদের গ্রুপ নাম্বার। এর আগে কিন্তু আমরা শুধুমাত্র এই যে নিয়ম নাম্বার 1 কি দেখছিলাম, নিয়ম নাম্বার 1 শুধু s ছিল, আগে কিন্তু d ছিল না। d থাকলে কিন্তু এই যে এই 3 নাম্বার নিয়ম প্রয়োগ করা হবে। আচ্ছা দেখো, আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। উদাহরণ দেখো, এই লাস্টেরটা দেখো, সর্বশেষ ইলেকট্রন এসে গেছে, হ্যাঁ ভালো কথা, সর্বশেষ এসে গেছে। আমরা এখানে 1 নাম্বার প্রয়োগ করতে পারতাম, কিন্তু 1 নাম্বার প্রয়োগ করতে এই কারণে পারবো না, কারণ দেখো এইখানে দেখো, এই যে এইখানে আমি অন্য কালার দিয়ে দেখাই, দেখো এইখানে কিন্তু আমাদের ডি আছে। এ কারণে আমাদের কি করতে হবে? এই যে ডি যোগ করতে হবে এবং এস যোগ করতে হবে। ডিতে কত আছে আমাদের? ডিতে আমাদের আছে হলো 2টা, 2 সরি 2 যোগ 2 অর্থাৎ 4, 4 কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমাদের গ্রুপ 4। আমরা কি আসলে এটা 4 নাম্বার গ্রুপে আছে? আসলে দেখি এটা হলো আছে কিনা, দেখি চলো। 1, 2, 3, এই যে 4, দেখো প্রথমেই আছে টাইটানিয়াম। এটা স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। তোমরা আপাতত কিন্তু 30টা যেই মৌল আছে এটা কিন্তু মুখস্থ করতেই হবে। আচ্ছা দেখো, আমাদের কিন্তু নিয়ম আসলে শেষ। নিয়ম কিন্তু আমাদের শেষ। তোমরা হলো আশা করি বুঝতে পারছো, একদম কিন্তু সহজ। আবারও যদি একবার রিক্যাপ করি, তাহলে দেখো পর্যায় কি, যে প্রধান শক্তি স্তর সর্বশেষ ইলেকট্রনটা যত নাম্বার প্রধান শক্তি স্তরে যাবে সেটাই তার পর্যায় নম্বর। একদম সহজ। তোমার কিন্তু ইলেকট্রন বিন্যাসটা পারতে হবে। এবং গ্রুপের জন্য 3টা নিয়ম আছে। 1 নাম্বার যদি এসে যায়, তাহলে সেই এসটাই তার গ্রুপ নম্বর। যদি সর্বশেষ ইলেকট্রন এস এবং পি থাকে, তাহলে এস এবং পি এর সাথে আমাদের দর যোগ করতে হয়। এবং তারপরের নিয়মটা হলো, যদি সর্বশেষ ইলেকট্রন এস এ যায় এবং যদি এর আগে যদি ডি থাকে, তাহলে এস এবং ডি 2টা যোগ করতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, ভালোবাসা, আমার জন্য দোয়া করিও, আর আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।